হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড। প্রতিদিনের মতো আজকে একটি সহজ আর মজাদার রেসিপি নিয়ে এসেছি। বাংলাদেশের হোটেলগুলোতে সাধারণত রুটি পরোটার সাথে খাওয়ার মতো যেই মজাদার সবজিটা তৈরি করা হয়, ঠিক সেরকম একটা সবজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে, তাহলে পুরো ভিডিও জুড়ে অবশ্যই থাকবেন। প্রথমেই একটা কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। প্রথমে আমি সবজিগুলোকে সিদ্ধ করব। তার জন্য এখানে আমি 2 কাপের পরিমাণ করে সমপরিমাণ দিয়ে দিচ্ছি পেঁপেটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর অবশ্যই খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নেবেন, না হলে কিন্তু তিতা লাগবে। এবার এর মধ্যে আমি পটল আর কাঁকরোল একদম ছোট করে ঠিক কিউব কিউব করে কেটে নিয়েছি, সেগুলো ঠিক 2 কাপ পরিমাণে করে দিয়ে দিলাম। আর আলুগুলোকেও ঠিক একইভাবে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সেটাও 2 কাপ দিয়ে দিচ্ছি, মানে সমপরিমাণ করেই সবগুলো দিয়ে দিলাম। এবার এর সাথে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে খুব দ্রুত সিদ্ধ হয়ে আসে আর টেস্টও কিন্তু ভালো আসে। তো আমি জলের সাথে খুব ভালো করে মিক্স করে এই ঢাকা দিয়ে কিছুক্ষণের মতো ঢেকে একটু সিদ্ধ করে নিব। মানে 80% মতো সিদ্ধ হবে সবজিগুলো। আর 80% থেকে 70% যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকাটা খুলে নিব। সবজির মধ্যে কুমড়া যেহেতু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, সেজন্য বাকি সবজিগুলো যখন 70% মতো সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে 2 কাপ পরিমাণে কুমড়া অ্যাড করে দিচ্ছি। আর 2 থেকে 3 মিনিটের মতো জালটা একটু বাড়িয়ে দিয়ে কুমড়াগুলোকে সিদ্ধ করে নেব। তবে কুমড়াগুলো যাতে খুব ভালো করে সিদ্ধ না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো এভাবে বসিয়ে রেখে আমি এই দিকে এই 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে একটা গ্লাসে কিছুটা জল নিয়ে এর মধ্যে 10 টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট পুরোটা দিয়ে দিচ্ছি, আর এর সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি। এবার এই মিশ্রণটা দুটোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ডিমটা কিন্তু ভালো করে যাতে গলে যায় সেটুকু সময় নিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো এই মিশ্রণটা দেওয়ার ফলে কিন্তু সবজির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এই মিশ্রণটা আমি তৈরি করে একটা সাইডে রেখে দিচ্ছি। এইদিকে মিশ্রণটা তৈরি করতে করতে আমার সবজিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মানে কুমড়াটা একবারে খুব বেশি সিদ্ধ হয়ে যায়নি, এরকমভাবেই নামিয়ে নিচ্ছি। আর জলটা ভালো করে ঝরিয়ে তারপর নামিয়ে নিতে হবে। এবার সবজিগুলো রান্না করার জন্য এখানে ফোড়ন হিসেবে 3টা এলাচ, 2টা দারচিনি আর 2টার মতো তেজপাতা টুকরো করে কেটে নিয়েছি। এলাচগুলোকে একটু ফেটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। তো এবার তেলের মধ্যে আমি 2টা আরও শুকনো মরিচ টুকরো করে দিয়ে দিলাম। কিছুটা দিয়ে দিলাম গোটা জিরে, আর অল্প কিছুটা দিয়ে দিলাম কালো জিরে। এই ফোড়নগুলো থেকে যখন একটা সুন্দর ফ্লেভার নাকে আসবে তখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব বেশি কুচি করিনি, একটু মোটা মোটা করেই কেটেছি, যেহেতু সবজিতে দিব সেজন্য টেস্টটা ভালো আসবে। আর এখানে পেঁয়াজটাকে খুব বেশিও ভাজতে হবে না, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিব আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। ঝালটা খুব বেশিও হবে না বা একদম কমও যেন না হয়। এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো এখন আমি এখানে কোনো জিরা বা অন্য কোনো মশলা অ্যাড করব না, সেটাও আপনাদেরকে প্রসেসটা পরে দেখিয়ে দিচ্ছি। এবার এই মশলাগুলোকেই সাধারণত একটু নেড়েচেড়ে শুধু ভেজে নিব। আদা আর রসুনের কাঁচা স্মেলটা যখন চলে যাবে তখন আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মিশ্রণটা যখন দিবেন তখন চুলার আঁচটা একদম লোতে থাকবে, না হলে ডিমটা খুব দ্রুত চাক হয়ে যাবে। তো আমি সাথে সাথেই নেড়ে চেড়ে একদম খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এরপর আমি সেই সবজিগুলোকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি এর সাথে একটা ভাজা মশলা অ্যাড করব। এখানে জিরা 2 টেবিল চামচ, মিষ্টি জিরা 2 টেবিল চামচ, কয়েকটা গোলমরিচ, আর হচ্ছে 2 টেবিল চামচ গোটা ধনিয়া। এগুলোকে হালকা একটু টেলে নিয়েছি, টেলে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এতে করে এই মশলার ফ্লেভারটা এত সুন্দর আসে সবজির মধ্যে,
এবার এর সাথে 1 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা অনেক বেশি ভালো আসে, তাই অবশ্যই চিনিটা দেওয়ার ট্রাই করবেন সবজিতে। তবে খুব বেশি যেন মিষ্টি না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। খুব বেশি মিষ্টি হয়ে গেলে আবার সবজিটা খেতে তেমন একটা ভালো লাগবে না। এবার 1 কাপ জলের মধ্যে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এতে করে এই সবজির টেক্সচারটা একদম আঠালো হবে, ঠিক যেরকম হোটেলগুলোতে এরকমভাবেই আঠালো করে সবজিটা তৈরি করা হয়। এবার খুব ভালো করে আরও কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। এখন 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্স অনুযায়ী। আর যেহেতু সবজিটা সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, তাই এখানে আরও কিছুটা লবণ লাগবে, তো আমি দিয়ে দিয়েছি। তো অবশ্যই আপনারা চেক করে দিয়ে দিবেন। তো এখানে সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। চাইলে এক্ষেত্রে আপনারা গরম মশলার গুঁড়োও দিতে পারেন। রেসিপিটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, রুটি পরোটার সাথে খেতে তো ভীষণ মজার। ভালো লাগলে লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশন অনায়াসে পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।